মহিলারা থাকেন, বাচ্চারা থাকে, বাড়িতে আক্রমণ করা এটা তো একটা মানে খুবই খারাপ কাজ, খুবই অন্যায়, এটা সন্ত্রাসী। আচ্ছা, সমস্যা নাই। ভাড়া নাই ভাই, লাগে না, সমস্যা নাই। জনাব তারেক রহমান 5ই আগস্টের পর থেকে তার যে নির্দেশনা এবং নেতাকর্মীদেরকে সংহত থাকা এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, যে আদেশগুলো দিচ্ছেন, সেটির ব্যতিক্রম কিনা আমরা সেটাও দেখতে এসেছি। আমরা বারবার বলে এসেছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে না নেয়। সেই ব্যক্তি যদি অপরাধী হয়, এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনে সোপর্দ করব, কিন্তু নিজেরা এখানে কোনো অপরাধীর ভূমিকা পালন করব না। যে ছেলেটির উপর আক্রমণ হয়েছে, সে আমি ওখানে যেটা শুনেছি, সে সাবেক যে সরকার, ফ্যাসিবাদী সরকার, সেই সরকারের তাদের ছাত্র সংগঠন সে করত, এগুলো শুনছি। কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করার, এটা তো মানে বেআইনি কাজ, সন্ত্রাসী কাজ, এটা তো হতে পারে না। আমরা তো সেই দল করি না। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে বিএনপির নামে এবং বিএনপির নামধারী বা বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা তারা যে সভ্য আচরণ বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধি কাজ করেছে, এরকম প্রায় 700-800 নেতাকর্মীকে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কি ছাত্র দল এবং আরো যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, সেখান থেকে বহিষ্কার করা হয়েছে, কারো পদ স্থগিত করা হয়েছে, কাউকে শোকজ করা হয়েছে, কাউকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো করা হয়েছে যাতে দলের কোন নেতাকর্মী উচ্ছৃঙ্খল কোনো আচরণ করতে না পারে। আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি এবং আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র মানেই হচ্ছে সহ অবস্থান, গণতন্ত্র মানেই হচ্ছে পরস্পরের প্রতি শুভেচ্ছাবোধ। আমরা একে অপরের সাথে দ্বিমত থাকতে পারি, কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে গণতান্ত্রিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। ঠিক আছে বাবা, তোমরা কেউ মোটরসাইকেল নিয়ে সামনে থাকবে না।